শোক নাহি রে শোক পরাণের পাখি, সুদের টাকা খাইয়া আমি এনে আমাকে রাষ্ট্রের প্রধানই সুদ হয়ে গেছে। উচিত কথা গেলে তো চাকরি বাতিল হয়ে যাবে না। আর না শাখায় গলায় একটু না ধারাইলে তো ওয়াজ করা যাবে না। দূরে দূরে যারা আছেন তারা কাছে কাছে চলে আসেন, বাহিরে যারা আছেন ভিতরে চলে আসেন। এখানে আসলে শরীর গরম হবে, ঠিক আছে না ভাই? বাইরে থাকলে শরীর হিট হবে না, ওটা ঠান্ডা হয়ে যাবে। ভিতরে আসেন, শরীর হিট হবে। কথা শুনে যান। আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, ধরেন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, রোজাও ঠিকঠাক মতো রাখে না, কিন্তু যাহা কামাই করে তাহা হালাল। যাহা কামাই করে, জোরে বলে, আবার বুঝেন, যাহা কামাই করে তাহা কি হালাল। আরেকজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়, তাকবীরে উলাতে নামাজ পড়ে, প্রত্যেক মাহে রমজানে হেরেমে যায় এতেকাব করে, তারপরে হজ করে, ওমরা করে, মাঝে মধ্যে সিল্লেও যায়, ধরেন আর কি সিল্লেও যায়। এক মুরব্বীর জিজ্ঞাসা, কয় চিল্লা? কয় কাকা 3 চিল্লা। বলে মরার আগে আর কতটি? কয় যতটি পারি। একদিন কাকারে জিজ্ঞেসি, কাকা মদিনায় কয়বার আসছেন? 8 বার। বলে আবার কয়বার আসবেন? আবার বাইসে থাকলে আগামী বছর আসবো। বললাম আসেন। কাকা গ্রাম কি গরিব মানুষ নাই? কহা আছে। কোনোদিন গরিব মানুষের খোঁজখবর নিচ্ছেন? হসপিটাল কি নাই? কহা আছে। বললাম বাড়ি কোন জায়গায়? কয় চাঁদপুর। বলে চাঁদপুর সদর হসপিটাল আছে না? কয় আছে। বললাম জীবনে কোনোদিন সদর হসপিটালে গেছেন? 8 বার হজ করে ওমরা করে আপনি 20 লক্ষ টাকা খরচা করছেন, কিন্তু সদর হসপিটালে যাই একটা দিনও একটা গরিব মার একটা ট্যাবলেট কিনে দেন নাই, একটা গরিব বাপের একটা অপারেশনের খরচা দেন নাই, একটা গরিব মারে ওষুধ কিনে তার শান্তি দেন নাই। কাকা তুমি ওমরা এসছো আল্লাহ পাওয়ার জন্য, কাবায় যা কান্দ খোদা পাওয়ার জন্য, মদিনায় কান্দ রাসূল পাওয়ার জন্য, আর উম্মত হসপিটালে পড়ে পড়ে কাতরায় কষ্ট করে। কাকারে এইখানে আল্লাহ না খুঁজা হসপিটালটা খুঁজা গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাইয়া রমজানে গরিব মানুষের ঘরে ইফতার দিয়া বাবা তুমি বাড়ি বসে বাংলাদেশে আল্লাহ পাইতা। কথা কন না কেন? এই বেলায় নাই কাকা, কারণ কাকার মালে তো হালাল না, কাকার মাল 2 নম্বর। মক্কা কাঁদে কান্না, শয়তানে হাসে, কয় বাপরে বাপ তুই কত বড় অভিনয় করিস, আমার সে তো বড় সিটার। তুই সুদ মুদ খাইয়া ঘুষ মুস খাইয়া আকাম কাকা মাদাম্মে বাদাম্মে করিয়া তুই এখন আইসা মানুষের মাথায় বাড়ি দিয়ে কাবা ঘর ধরে কান্দোস, তুই দিয়ে আমার সে তো সিটার। এখন প্রশ্ন করছি, একজন মাঝে মধ্যে নামাজ ছাড়ে পড়ে, মাঝে মধ্যে রোজা রাখে ছাড়ে, কিন্তু রুটি রুজি হালাল, আর আরেকজনের রোজা রাখে 5 ওয়াক্ত, মক্কা মদিনা ঘুরে, চিল্লে টিল্লেও দেয়, নামাজ কালামও পড়ে, মাহফিলেও বসে, কিন্তু সুদ খায়। শ্রেষ্ঠ কে? জোরে বলেন, জোরে জোরে জোরে, আরো জোরে। যে ব্যক্তি অজু আছে মিলাদ পড়ে, আর যে ব্যক্তি অজু নাই বিনা অজুতে সারা রাত্র নামাজ পড়ে, শ্রেষ্ঠ কে? জোরে বলেন, জোরে, একসাথে বলেন, আরো জোরে বলেন। এই বুঝে গেছেন, সূত্র সহজ, a স্কয়ার প্লাস b স্কয়ার। বন্ধ করার দরকার ছিল সুদ, ও সুদ বন্ধ করে নাই, ও বন্ধ করবার চাই মিলাদ, নবীর দরুদ, আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের দরুদ চলবেই। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? হিসাব কি সহজ না কঠিন? বুঝাই দিছি। 4 ঘন্টার ওয়াজ 15 মিনিটে সারা করে দিছি, এবার বাইরে চলে যান।
ফরিদি সাহেব 5 ঘন্টার ওয়াজ 20 মিনিটে সারতে পারে, আদত আছে, অভ্যাস আছে আমার। তো খুব মনোযোগ দিবেন, কমে ছাড়া যাবে না। ওয়াজ যেহেতু বসছি, আরো কিছু শোনার দরকার। বাজান রে আমার, আমরা বাংলাদেশি মুসলমান হুজুগে মাতাল, কই সিলে কান লয়ে গেছে, সিলের পিছনে দৌড়ায় কিন্তু কানে হাত দেয় না। হুজুগে মাতাল হলে হবে না, হুজুগে মাতাল হলে হবে না, হক জিনিস বোঝা লাগবে। একটা কথা মনে রাখবেন, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি এখনো এই সিলেটের লক্ষ লক্ষ মাহফিলে লক্ষ লক্ষ হাত, কোটি কোটি হাত ওনার জন্য উত্তোলিত হয়। সিলেটে কি আর হুজুর নাই? বক্তা নাই? বক্তা কবরে চলে গেছে না? আরো হুজুররা কবরে গেছে না? তো 360 আউলিয়া আর ফুলতুলির নাম আসে কি? আল্লাহ অন্তরে মুসলমানদের হৃদয়ে জায়গা আল্লাহ বদ্ধ করে দিছে, সিল করে দিয়েছে। কথা কর না কেন? সিল দিয়ে দিছে। বাংলাদেশে বহু বক্তা কবরে চলে গেছে, নাম নাই। আমরাও চলে যাব, নাম থাকবে না, কিন্তু ফুলতুলির নাম আল্লাহ সিল মেরে দিয়েছে নবীর গোলামীর জন্য। আস্তে গনকে জোরে বলেন, আল্লাহ রাসূলের গোলামীর জন্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন বললেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চায়, এখানে বসেছেন কার জন্য? জোরে বলেন, আরো জোরে। এখন যদি আপনি বলেন আমি বসছি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর নবীর আব্বা আম্মা কাফের, আস্তে কনকে বুঝে 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 যাওয়া ভালো। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, মাজুসিরা, শিখেরা, জৈনরা, নাস্তিকরা, তাদের সাথে কিন্তু আমাদের দেহগত পার্থক্য নাই। তাদের রক্ত লাল, আমাদের রক্ত লাল। তাদেরও চোখে পানি আসে, আমাদেরও চোখে পানি আসে। তাদেরও ক্ষুধা লাগে, আমরারও ক্ষুধা লাগে। সে যে লাল শাকের ভর্তা, আমার সেই লাল শাকের চরচরি। সে যে মাছ খায়, আমি মাছ খাই। সে যে গরু খায়, আমি সেই গরু খাই। তার খাদ্যাভ্যাস যা, আমার খাদ্যাভ্যাস তা। তারও বিছানা যা, আমারও বিছানা তা। তারও ঘুম যা, আমারও ঘুম তা। তারও বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়, আমরাও বিয়ে করি, বাচ্চা কাচ্চা হয়। তাদেরও সংসার, আমাদেরও সংসার। তারাও রাজনীতি করে, আমরাও করি। তারাও লেখাপড়া করে, আমরাও করি। তারাও ডাক্তার হয়, আমরাও ডাক্তার হয়। কিন্তু তাদের সাথে আমাদের তফাৎ কোন জায়গা? তাদের সাথে আমাদের তফাৎ হলো বিশ্বাসে। বিশ্বাসে হিন্দুরা বলে আমরা ভগবান আলাদা, লক্ষ্মীর জন্য আমরা লক্ষ্মীর পূজা করি, আমরা গণেশের পূজা করি। আপনি যদি মহারাষ্ট্রে যান, তাদের এক ভগবান আলাদা। আপনি যদি দিল্লি যান, তাদের আর এক ভগবান আলাদা। আপনি যদি কলকাতায় আসেন, আর এক ভগবান আলাদা। আপনি যদি ব্যাঙ্গালোরে যান, আর এক ভগবান আলাদা। উত্তরপ্রদেশে গেলে আর এক ভগবান, আপনি নেপালে গেলে আর এক ভগবান, আপনি বাংলাদেশে আসলে আর এক ভগবান। তারা এক এক প্রদেশে এক এক ভগবান। কিন্তু আমাদের সবার জন্য, আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সারা পৃথিবীর সব মুসলমানদের জন্য আমাদের রব, আমাদের আল্লাহ। কথা কন না কেন, ঠিক কিনা? কিরে মুসল্লি, ঠিক আছে নি? করা মুসল্লি সামনের কাতারে এসে বলছে, এই তো ওয়াজের হোক,
ওয়াজটা শুনে যে কালকে সেন্টারে খুলে এখন রাস্তার গোড়াতে এমনি এমনি মারবো খালি ওয়াজ শুনবো ঠিক আবার সেন খুলে কালকে এইভাবে বসান দেব ঘুরাই 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 ঘুরাই। আপনি একটু চিন্তা করেন ছোট্টকালের অনুভূতি আর আমার এই বয়সের অনুভূতি কিন্তু এক না। আমার এই বয়সের অনুভূতি আর আমার দাদুর বয়সের অনুভূতি কিন্তু এক না, একই রূপ, শুধু বয়সের তারতম্যে অনুভূতির চেঞ্জ হয়ে গেল। মালিক একসাথে বলে। আমাদের সাংবাদিক আজাদ ভাই যত দিন যাইতেছে চুল তত ফাঁকতেছে, যত দিন যাবে চুল তত ফাঁকবে। আমারও ফাঁকা শুরু হয়েছে, আমারও ফাঁকা শুরু হয়েছে। যত দিন যাবে তত পাকতে থাকবে। 40 বছর বয়স, 25 বছরের বয়স আর কোনোদিন এই অনুভূতি ফিরে পাওয়া যাবে। এর অর্থ হচ্ছে আমার বডি আমার নিয়ন্ত্রণে নাই, আমার বডিটাও মালিকের নিয়ন্ত্রণে। তারপরে মানুষ সুদ খায়, ঘুষ খায়। শুয়োরের গোশত কি হালাল না হারাম? কেউ যদি শুয়োরের গোশত খেয়ে নামাজে দাঁড়ায়, নামাজ বুঝি হবে? আস্তে করলেন না জোরে করলেন? যদি হেরেমে দাঁড়ায়, মাকামি ইব্রাহিমে দাঁড়ায়, তাও হবে? হবে? কেউ যদি সুদের টাকা দিয়ে গরুর গোশত খেয়ে নামাজে দাঁড়ায়, বুঝে বললেন না না বুঝে বললেন? যদি রোজা রাখে, ইফতার করে, কথা ক্লিয়ার, বেজাল টেজাল নেই। যদ্দূর পারেন খাইতে থাকে, মন চাইলে খান, কিন্তু বেশি দিন খাইতে পারবেন না। 60 বছর কি কথা কর না কেন? মশা বাসে কয়দিন? এ মুসলি কই যাও? রাজ কই যাস? দাদু দৌড়াইতেছে। ঠিক আছে। মশা বাসে কয়দিন? 2.5 দিনের হায়াত পাইয়া কানের কাছে মনে হয় আইয়ে এমন ভাবে হুম 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 করে যে পারমাণবিক বোমা মারবো কানের ভিতরে। তার ভাব কি? ঘুমাইতে দেয় না। আর যদি 50 বছর হায়াত পাইতো তাহলে মশারি টসির লইয়া আপনার উড়াই লইয়া যেত বাগানে, কয় আহ। 2.5 দিনের হায়াত পাইয়া মশার চোটে আপনি ঘুমাইতে পারেন না। আপনি আবার হিসাব করে যান কতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। আল্লাহ বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 365 দিন 1 বছর। 1 বছর হিসাবে 50,000 বছর। এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। একসাথে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে
বন্ধু মশা পৃথিবীতে বেঁচে থেকে 2.5 দিন, 2.5 দিনের হায়াতে তার এমন চোট আপনি ঘুমাইতে পারেন না। কিন্তু আপনি হিসাব করেন না, আখিরাতের একটা দিন বরাবর দুনিয়ার 50,000। আপনি বাঁচেন কত? গড় আয়ু বর্তমানে 65 বছর বাংলাদেশে। 65 বছরকে যদি আপনি 50,000 বছর যদি আপনি ভাগ দিয়ে দেন 65 বছর দিয়া, তাহলে আপনি হিসাব কষে দেখবেন আখিরাতের একদিন বরাবর আপনি দুনিয়ার কয় ঘন্টা পর্যন্ত, আখিরাতের কয় ঘন্টা দুনিয়াতে বেঁচে থাকেন। হিসাব কষলেই বুঝবেন কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড আখিরাতের হিসাব অনুযায়ী দুনিয়াতে আপনি বেঁচে থাকেন। এই সামান্য দুনিয়ার জন্য বিরাট বড় সুদের কারবারি দিলাম, বিরাট বড় সুদের কারবারি। আজ পর্যন্ত হাজার হাজার এনজিও বাংলাদেশে হয়েছে, বেসরকারি এনজিও, হাজার হাজার বেসরকারি এনজিও যারা করলো, তারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এগুলি করেছে। কিন্তু আজ পর্যন্ত আমার দেশের আলেমরা এনজিও বন্ধ করতে পারে নাই। ঠিকই তারা নবীর দুরুদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো, ঠিকই তারা নবীর মিলাদুন নবীর মাহফিল বন্ধ করার জন্য ফতোয়া জারি করলো, ঠিকই তারা ফাতিহা খানি বন্ধ করার জন্য ফতোয়া জারি করলো। তারা ফাতিহার খাবারকে হারাম মনে করে খাবার খায় না, অথচ সুদওয়ালার বাড়ি, ওই যে সুদের কারবারি যারা করে তার বাড়ি দাওয়াত দিলে খাবার খায়। আবার প্রধান সুদওয়ালারে মসজিদের বড় সভাপতির পদে সেক্রেটারি বানাইয়া আবার মসজিদের মিম্বরে বসে বসে বিরাট বড় দানবীর ঘোষণা দিয়ে বেড়ায়। আবার তারাই কিন্তু নবীর মিলাদ তো আবার ফাতিহা বন্ধ করে দেওয়ার ফতোয়া লাগায়। এক মুখে দুই নীতি, এটা মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? উচিত কথা বললে তো মা সব বেজার হয়ে যাবে না, হুজুর কি কয়। এটাই আবার ওয়াজ করে আমরা মিলাদ পড়ি পকেট ভারী করার জন্য। আমরা মিলাদ পড়ি, সুন্নি হুজুররা মিলাদ পড়ে পকেট ভারী করার জন্য, তারা পকেট ভারী করতে চায়। আবার ওই হুজুররে জুমার দিনে 1000 টাকার একটা নোট দিয়ে যদি বলা হয় হুজুর দোয়া করেন, কি দরকার ছিল, না দিলে তো সইতো। আস্তে কোন কাজরা বলেন, এক মুখে দুই নীতি, মুনাফিকের চিহ্ন। কথা কন না কা? ঠিক আছে? ঠিক আছে নি? বুঝে কবরে যাওয়া জরুরি। আপনারা মিলাদে 500 টাকা দিয়ে হেতা শরীরে জ্বলে। সুন্নি হুজুরের মিলাদের পয়সার লেগে, পকেট ভারীর লেগে এরা মিলাদ পড়ে। আর হেরা যখন আবার 1000 টাকার বান্ডিল নোট একটা দিয়ে হুজুর একটু মশা, আমি তো ঢাকার খতিব না, মাঝে মধ্যে অনেকে দেয়, হুজুর একটু দোয়া করে। তো ঢাকার সিস্টেম হলো নাম ধরে দোয়া করে বেহেশত পাঠাইতে হবে, আর যদি না পাঠান তাহলে করে টাকা ফেরত দেন। ফেরা ফেরা ফেরা, এই জন্য আমি নাম লিখকে নাই, সুন্দর করে লিখে থিয়ে দেয়, সামনে দিয়ে মোনাজাত দিয়ে আল্লাহ হেরে বেহেশত দাও, হেরে বেহেশত দাও, হেরে বেহেশত দাও। যেই মৌলবীরা কয় মিলাদ পড়ে আমরা পকেট ভরা করি, সেই মৌলবীদেরকে 1000 টাকার নোট একটা দিয়ে যদি হুজুর দোয়া করে, কি দরকার ছিল? আল্লাহ আমাকে মরে গেছে, বেহেশত পাঠাইয়া দে। তখন বেহেশত পাঠাইতেছে, তখন সুদ করেছিল না, ঘুষ করেছিল না, আদান না বাদাম না, আছে কি ফাঁসে কি সোরবাট পারছিল না, তখন একসাথে বেহেশত দিয়ে দেয়। কি কথা কন না কা? উচিত কথাই মই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বেজার হোক আর খুশি হোক, উচিত কথা বলা লাগবে, হক কথা বলা লাগবে, হক বলতে হবে। আজকে বাংলাদেশে সুদ এত পরিমাণে গেল, সুদের ভয়াবহতা আপনাদেরকে আজকে শোনাই দিয়ে যায়। নবীজি সুদের ভয়াবহতা সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইযা শামাউ ফাতারাত, আসমান
ভেঙে 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 পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু তাসার, নক্ষত্রগুলি খণ্ড বিখণ্ড হয়ে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। আপনি যদি দেখেন পশম যদি এক জায়গা করে, ওই পশমের ভিতরে যদি আপনি বাতাস ছেড়ে দেন অথবা বাড়ি দেন, ঝাড়ু দেন, দেখবেন পশমগুলি উড়ে বেড়াচ্ছে, তুলাগুলি উড়ে বেড়াচ্ছে, আকাশে এরকম ভেঙে ভেঙে উড়ে বেড়াইতে থাকবে, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহু আকবার, সমুদ্র উদ্দোলিত হয়ে যাবে। সমুদ্রের সমস্ত পানিগুলি একযোগে পৃথিবীতে ধাক্কা দিবে। ইন্দোনেশিয়ার সেই সুনামির কথা হয়তো আপনাদের মনে নাই। ছোট ছোট বাচ্চারা জানবে না সুনামি কি জিনিস হয়েছিল। সমুদ্রের ইন্দোনেশিয়ার ইন্দো প্যাসিফিক যে অঞ্চল আছে, ইন্দোনেশিয়া, এরপরে ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, এরপরে আপনি যদি দেখেন ওশেনিয়া থেকে শুরু করে এই দ্বীপ অঞ্চলগুলির ভিতরে ভূমিকম্প হলো সমুদ্রের নিচে, সমুদ্রের পানি উপরে চলে আসলো, আর পৃথিবীর কিনারগুলিতে এই সমুদ্রের বীজগুলিতে পানি ধাক্কা দিল। মুহূর্তের মতো 2 লক্ষ মানুষ সমুদ্রের পানিতে ভাসায় নিয়ে চলে গেল। এত শক্ত শক্তিধর পৃথিবীর বড় বড় ধনীরা পর্যন্ত চলে গেল, পানি তাদেরকে ভাসায় নিয়ে চলে গেল। আল্লাহর শক্তির কাছে সবাই অসহায়। আজকে 7 দিন ধরে আমেরিকা পুড়ে 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 আমার আল্লাহ এমন ভাবে পুড়াই দিল, পুড়াই দিয়া ওরা 1 বছর ধরে গাজার যত অঞ্চল বোমা ফেলে ধ্বংস করেছে, আমার আল্লাহ 4 দিনের মধ্যে তাহা পুড়াই দিয়ে ধ্বংস করে দিয়ে আমার আল্লাহ দেখাই দিয়েছে আমি রবের ন্যায় বিচার এখনো দুনিয়াতে আছে। কথা কন না কেন? চলবে? ফজরের নামাজ কিন্তু পড়েন না। ইনশাল্লাহ 4 জনে কইছেন, বাকিরা কর নাই। জোরে বলেন ইনশাল্লাহ, আরো জোরে ইনশাল্লাহ। নামাজ ছাড়া দিন আছে? নামাজ ব্যতীত ইবাদত আছে? নামাজ হচ্ছে সর্বপ্রথম ইবাদত। একদল আছে টুন টুনা টুন টুন শালার মাওলানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না, টুন টুনা টুন টুন। ফকির ফকির এটা মরে যাওয়ার পরে হেতার কবর দিয়ে এটার মাজার বানায়, মাজার বানায় হেতার ফুল দিয়ে বাসর ঘরের মতো সাজায়, সাজায় আর একটা টুন টুনা টুনাইলে বাস গান বাজায় উরুস শরীফ। ওরে শতান কোথাকার, ওরে বাইরে ওর মাজার ছুটাই দেওয়ার দরকার। কথা বল না কেন? শতান এক শয়তান মরে গেছে, ওই শয়তানের মাজার বানিয়েছে। কি কথা বল না কেন? এদের বিশ্বাস হলো লালনের বিশ্বাসের মতো। আস্তে কোন কেন? জোরে বলেন। কার বিশ্বাস? লালন ফকিরের বিশ্বাস। লালন ফকির কি কইছে জানেন? দেখেন লালন ফকিরের কথা। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, কথাটা সুন্দর। রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়, কথাটা সুন্দর। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, কথাটা সুন্দর। বুঝছেন? এরপরে কইতেছে নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়, কথাটা সুন্দর। এরপরে কি কয় দেখেন, যিনি মুর্শিদ তিনি রসূল তিনি খুদা কাফের। আসতে বলেন জোরে বলেন। কোরআন মিথ্যা হবে, রসুলের জিন্দেগি মিথ্যা হবে, সারা জীবনের আউলিয়া কেরামদের পরিশ্রম মিথ্যা হবে, শাহজালালের জিন্দেগি মিথ্যা হবে,
হযরত সাহেব কিবলার জিন্দেগি মিথ্যা হবে, কুতুবউদ্দিন কাকির জিন্দেগি মিথ্যা হবে, খাজা বাবা আজমিরের জিন্দেগি মিথ্যা হবে, মুজাদ্দিদ আল ফাসানি সরহিন্দের জীবনী মিথ্যা হবে, চার ইমামের জীবনী মিথ্যা হবে, সাহাবা ইকরামের সারা জীবনের জিহাদ মিথ্যা হবে, তাবিনদের সারা জীবনের লেখনী মিথ্যা হবে। এই সমস্ত বাদ আকীদা আমাদের দেশে প্রতিষ্ঠিত করে ভ্রান্ত মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কথা বলে ঠিক না বেশি? শতান কোথাকার। কষ্ট হচ্ছে আপনাদের? একজন মানুষ একজন বুঝাই ফেলছে, আল্লাহ, রসুল, মুর্শিদ একটারে বানাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মুর্শিদরে খোদার আসনে নিয়ে গেছে। কি কথা ঠিক আছে না? মুর্শিদরে কার আসনে নিয়েছে? খোদার আসনে নিয়ে গেছে। শিরক, প্রকাশ্য শিরক। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাকে কেটে 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 টুকরা 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 যদি করা হয়, সাবধান, তুমি শিরিক করবে না। শিরিক করবে না উম্মত, তুমি শিরিক করবে না। তোমাকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, তুমি শিরিক করবে না। হে উম্মত, তুমি শিরিক করবে না, কারণ শিরিক করে যদি তুমি কবরে চলে যাও, আজীবন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে, কখনো তুমি জাহান্নাম থেকে বের হতে পারবে না। হে উম্মত, তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি শিরিক করবে না আল্লাহর সাথে। আসতে বলেন কেন? বুঝে কবরে যেতে হবে। এই সমস্ত ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস আমাদের দেশের ভিতরে রন্দে রন্দে ছড়িয়ে যাচ্ছে। এই ওয়াজ করছি না, কমেন্টসে দেখবেন যে কতজন আমার গাইলিতেছে, তুই বুঝোস কি, লালন কত বড় ওলি ছিল তুই জানোস নি, লালন এটা ছিল সেটা ছিল গেতা ছিল, দাঁড়ায় বসছে, গাঁজা খাইছে, বিড়ি খাইছে, বেডিলে হয়ে রয়েছে। আট দিন, 10 দিন, 15 দিন, 20 দিন গোসল করে না, শরীর থেকে পাড়ার গন্ধ। আল্লাহ রসুল 5 ওয়াক্ত মেসাক শিখেছে। কয় ওয়াক্ত মেসাক শিখেছে? 5 ওয়াক্ত মেসাক আল্লাহ রসুল শিখিয়েছে। 5 বার ওযু করতেই হবে শিখিয়েছে, গোসল তোমাকে করতে হবে শিখিয়েছে, পাক পবিত্রতা শিখিয়েছে। 40 দিন আগের অবাঞ্ছিত লোম কেটে পরিষ্কার করার জন্য রসুল শিখিয়ে গেছেন। তোমার মাথা, তোমার চুল দাড়িগুলি পরিচ্ছন্ন রাখতে রসুল শিখিয়েছে। পোশাক যাই হোক পুরাতন হলো, এটাকে ধুয়ে পরিষ্কার করে আতর সুগন্ধি লাগাইতে আল্লাহ রসুল শিক্ষা দিয়ে গেল। আর বেটা মোষ কোনটা দাড়ি কোনটা চিনা যায় না। কাঁঠালের সিজনে কাঁঠালের আটা দিয়ে যদি খায় একবার, তো কোনটা দাড়ি কোনটা মোষ বুঝাই যাইত না। নামাজ পড়ে না, একক তো পড়তো না, গুরুরে খালি সেজদা দেয়। আমি নাম দিছি গরু, গরু পূজা, গরু পূজা। কি কথা কন নাকি? কি পূজা? যারা বলেন গুরু পূজা না গরু পূজা? হেতাও গরু, যেটা সেজদা দেয় হেতাও গরু। কি কথা কন নাকি? 2 গরু এক জায়গায় হইছে, গরু গরু। কুত্তায় চিন্তা করে তোরা মানুষ হইছ কে? কুত্তায় চিন্তা করে তোরা মানুষ হইছ কে? আমরা কুত্তাই তো বালা, মালিকেরটা খাই কিন্তু বেইমানি করি না। আমরা আল্লাহরটা খাই, কাঠটা খাই। চোখ দিছে কে? জিহ্বা দিছে কে? জবান দিছে কে? হাত পা দিছে কে? আমি কি কিছু ছিলাম? আমার জিন্দেগি দিছে কে? ইজ্জত দিছে কে? কথা বলার শক্তি দিছে কে? একই পানির ভিতরে 1000 কোয়ালিটির মাছ দিছে কে? একই মাটির উপরে 1000 কোয়ালিটির ফসল, সবজি, শাক, ফলমূল দিছে কে? আকাশ থেকে বৃষ্টি দেয় কে? তা আমিও বেড়ারে সেজদা দেব কে? আস্তে কোন কে? জোরে বলে। তা আমি ওই বেড়ারে সেজদা দেব কে? কি কথা কোন না কেন? জোরে বলে। আমি ওই বেড়ারে কি জন্য সেজদা দেব?
বেটা বলদ কোথাকার, কুত্তাই চিন্তা করে তোরা মানুষই চুতকে। আমরা তো মানুষেরটা খাই কিন্তু মানুষের সাথে বেঈমানি করি না, তোরা আল্লাহটা খাওয়ার পরে আল্লাহর সাথে বেঈমানি করিস। বাটাম চালা দিয়ে দিছে, সুন্দর করে দিয়ে দিচ্ছে, লাগতো নি আর। চল এ পর্যন্তই থাক, আমি যত ঘুমো ততই মজা লাগবে না। কাকুরার মুসলমান নাম কি? কাকুরা অর্থ কি? একজনের নাম দাওয়াত করতেছে, আমি বললাম এলাকার নাম কি? লুসকে মানকে। আমাকে কি? লুসকে মানকে। আমাকে কি? লুসকে মানকে। এটা কি গ্রামের নাম? হ্যাঁ গ্রামের নাম। কেটা রাখছে? কইতে পারি না। কবি হ্যাঁ তার কবর তো উড়ে এনে অস্কার পুরস্কার দিয়ে দাও, নাম আর পাইছে না। লুসকে মানকে। আমি লেখবো না হাসবো না কানবো, কোনো রাস্তা বুঝে পাইনি। কি দেশে বাস করি। একজন ব্যক্তির যদি ঈমান আকীদা বিশুদ্ধ না হয়, হাজার বছর ধরে আল্লাহ খুঁজবেন কিন্তু আল্লাহ পাবেন না, আল্লাহ পাবেন না, আল্লাহ পাবেন না। আল্লাহ হবে না, আল্লাহ হবে না, আল্লাহ মিলবে না, আল্লাহ মিলবে না, আল্লাহ মিলবে না, আখিরাতে নাজাত হবে না। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। যারা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, যারা কাফির অবিশ্বাসী, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। চিরদিন চিরদিন তারা জাহান্নামে থাকবে, কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। ইউনিয়নের নাম কি? এনাদগঞ্জ। আচ্ছা, এনাদগঞ্জের মুসলমান, নামটা ঠিক আছে। এনাদগঞ্জের মুসলমান খুব মনোযোগ দেবেন বাবাজি, কথাগুলি সুন্দর, বোঝাটা জরুরি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে। এই উঠবেন না কেউ, কারেন্ট চলে যাবে, অনেকে পালায়। লাইটটা জ্বালান, সবার লাইট জ্বালান, লাইট জ্বালান, মোবাইল লাইট জ্বালান, ঠিক কেউ যাতে ফলাই না যায়। জ্বালান 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 জ্বালান, লাইট জ্বালান। হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর। জেনারেটর আসেনিও? হ্যাঁ, আচ্ছা তাহলে একটু জিকির করেন জবান খুলে, আল্লাহ 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 আল্লাহ। তো সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝি নূরের
একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তফায়। তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 তো সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তফায়। তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা আছে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তফায়। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ 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 সালাতো সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তফায়। তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ আল্লাহ জবান খোলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিবেন এই নাদবাসী। আল্লাহ বললেন আমি আল্লাহর গায়েবের উপরে যারা ঈমান আনে। আচ্ছা বলেন আল্লাহ কি দেখা যায়? নাস্তিকরা বলল যে খোদা দেখা যায় না, সেই খোদা মানি না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আপনার নিজের চোখ দিয়ে কি কোনোদিন আয়না ছাড়া চেহারা দেখতে পেরেছেন? নাস্তিকরা বলবেন ও নাস্তিক বেটা, তুমি তোমার নিজের চোখ দিয়ে আয়না ব্যতীত তোমার চেহারাটা একটু দেখে দেখাও। তোমার নিজের চোখ দিয়ে তো তোমার চেহারা দেখো না। আবার প্রশ্ন করি, জবাব দিবেন। 60টা বছর ধরে আপনার বডির ভিতরে একজন বসবাস করেন, তিনি রুহু। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রুহু কুলির রুহু মিন আমরি রাব্বি। আল্লাহ ডাক দিলেন হাবিব, কাফেররা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে। নবী গো আপনি বলে দেন এই রুহু আমি আল্লাহর হুকুম মাত্র। খোদার হুকুমে আসছি, খোদার হুকুমে আবার চলে যাব। আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমে চলে যাব। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কি না?
প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আহা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। ঘুমাইছে নি? ঠিক আছে, তাবার কাছে সিট নিয়ে আসিনি, তোরা এর লেগে বলিস। আচ্ছা ঠিক আছে, এ বউকা বউকা, তাহলে দুইটা জিনিসে পাওয়া যাবে লাস্টে, দোয়াও পাওয়া যাবে, দাওয়াও পাওয়া যাবে ইনশাআল্লাহ। কোকা ইনশাআল্লাহ। রিজিক কে বরাদ্দ করে? তাবারক হচ্ছে বরকতের খাবার। বাড়িতেও খাবেন, কিন্তু মাহফিলটা আল্লাহর উদ্দেশ্যে করা হয়। কথা ঠিক আছে? উদ্দেশ্য কার? যখনই আল্লাহর উদ্দেশ্য আসবে তখন এটা বরকতময় হয়ে যায়। এটার ভিতরে শেফা থাকে। যদি বলেন কি থাকে? শেফা। আল্লাহ শেফা করে, এটা রুসিল আল্লাহ শেফা করে। এনাদগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, 60 বছর ধরে আপনার বডির ভিতরে একটা রুহু আছে। আল্লাহর হুকুমে আল্লাহ আপনার এই বডিটার ভিতরে, আপনি মায়ের গর্ভে যখন 120 দিন হলো আপনার, তখন এই বডিটার ভিতরে আল্লাহ রুহু ফুকাই দিলেন। 120 দিনের মাথায় মনে রাখবেন, 120 দিন যখন হলো মায়ের পবিত্র রেহেমে আপনাকে যখন আল্লাহ আনলেন, 120 দিন বয়স, তখন আপনার বডির ভিতর রুহু আল্লাহ ফুকাই দিলেন। এই রুহুটা ফুকাই দেওয়ার পর আমার রব আমার আল্লাহ 4টে জিনিস লিখে দিলেন জিব্রাইলকে দিয়া। জিব্রাইল, 1 নম্বর তুমি লেখো সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তুমি জিব্রাইল এটা লিখে দাও। 2 নম্বর তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণ খাবার খাবে, কি পরিমাণ খাবার খাবে। এই 4টা আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছিলেন। মারহাবা বলবেন না? আমি খাচ্ছি, আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন, কিন্তু কিছুই করার নাই। কি কথা কর না? বরাদ্দ কার জন্য? আমার জন্য, যার কারণে আমি খাইলাম। আল্লাহর বরাদ্দ না হলে এক টুকরো ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এক নাস্তিক পণ্ডিতের সাথে ইমাম আজম আবু হানিফার বহাস শুরু হইল। বহাসের মধ্যে নাস্তিক পণ্ডিত বলল, আমার 3টা প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিয়ে দিতে পারবে না। ইমাম আজম বলল, তারে ডাকো, সে এত লাফালাফি করতেছে কে? বলে, তার 3টে প্রশ্নের জবাব মুসলমানরা কেউ দিতে পারবে না। ইমাম আজম বলল, তারে আনো, তার 3টি প্রশ্ন কি জানার দরকার। তো 2 জন সামনাসামনি বসে গেল। ইমাম আজম আবু হানিফাকে বললেন, মুসলমানদের ইমাম, আপনি উত্তর কোরআন হাদিস দিয়ে দিলে হবে না, যুক্তিপূর্ণ উত্তর আমাকে দিতে হবে। যুক্তি দিয়ে উত্তর না দিলে আমি মানব না। বলে, কি বলেন? আল্লাহ, তোমরা বিশ্বাস করো আল্লাহ এক, তো আল্লাহর আগে কি ছিল? ইমাম আজম বলল, পণ্ডিত তাহলে গুণ 1 থেকে 10। নাস্তিক পণ্ডিত 1 থেকে 10 পর্যন্ত গোনার পরে ইমাম আজম বলল, 10 থেকে 1 পর্যন্ত গোনো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইমাম আজম বলে, রে নাস্তিক, বলো 1-এর আগে কি? বলে, মুসলমানদের ইমাম 1-এর আগে কিছুই তো নাই। বলে, আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছুই নাই। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সেজদা হবে কার? সালাত হবে কার? কয় ওয়াক্ত? মাঝে মধ্যে 3 ওয়াক্ত। জুমার নামাজ হবে। আমাদের দেশে কত কোয়ালিটির নামাজি আছে দেখেন। 1 নামাজি হলো রাজনৈতিক নামাজি, 2 নম্বর নামাজ হলো বিয়ে নামাজ, 1 নম্বর রাজনীতির নামাজ, 2 নম্বর বিয়ে নামাজ, 3 নম্বর ঠেলার নামাজ, 4 নম্বর শরমের নামাজ। বলে হুজুর এটা আবার কেমন? আবার আছে সমাজের নামাজ। ওই রাজনৈতিক নামাজ হলো সামনে যখন নির্বাচন আসবে, ভোটাভুটি শুরু হবে, সারা বছর দূর শয়তান হয়েছে রে। হ্যাঁ কার নাইলো? আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হইতো তো না বললেন।